আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন আর সুস্থও আছেন। আর আমিও ভালো আছি, আমার পরিবারও সুস্থ আছে। সুখটার লাইফস্টাইলে আরও একটি নতুন ব্লগে সকলকে জানাই ওয়েলকাম। আজ রবিবার মানেই তো জানেন একটু দেরি থেকে ঘুম থেকে ওঠা, কারণ বাচ্চার স্কুল ছুটি আছে, যেহেতু ভাবছি উঠবো তো উঠবো করেই প্রায় 9টা বাজতে ঘুম থেকে উঠলাম। অনেকটাই লেট হয়ে গেছে, আর লেট হয়ে গেলে যা অবস্থা হয়, সংসারের কাজগুলো সকালে উঠে গুছিয়ে গাছিয়ে করার মতো আর সময় থাকে না। তাও যেসব কাজগুলো থাকে সংসারের করতে হয় সে সমস্তটাই সব করে নিই। আর এখন প্রায় 11:15 বাজে। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। এই যে ব্রেকফাস্টে আজকে ছেলে ঘরে আছে, যেহেতু ব্রেকফাস্ট ছেলের জন্য বানাতেই হবে। ব্রেকফাস্টে সেরকম কিছু বানালাম না, ওই যে দুধ গরম করে দিয়ে দিলাম আর বাটার দিয়ে পাউরুটি সেঁকে দিয়ে দিয়েছি। প্রথমে ছেলেকে বলছিলাম যে বাবা কী খাবি, ছেলে বলছে যে কিছু খাবো না, তারপরে বলছে খিদে পেয়েছে। তো আর অন্য কিছু করলাম না। ছেলের তবে বেশি পছন্দের ধোসা, ইডলি এইসব, কিন্তু এখন সকালের মধ্যে এইসবগুলো করাও সম্ভব না। আর যেহেতু আমি খুব একটা অতটাও ভালো করতে পারি না ধোসা ইডলি, তবুও চেষ্টা করি ছেলের পছন্দ মতো করার জন্যে। ইডলি কোনোদিনও করিনি, ইডলি কিনেই দিয়েছে। আর এই যে এখন ছেলেকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম, 2টো আখরোট দিয়েছি আর একটু কিশমিশ দিয়েছি আর 2 পিস খেজুর দিয়েছি, কারণ ছেলেকে আবার আখরোটও এমনি খেতে ভালোবাসে না, তাই ওর মধ্যে কিশমিশ দিয়ে দিলাম। একসঙ্গে মিক্স করে খেলে বেশ একটু মিষ্টি মিষ্টি লাগবে তাই। আর এদিকে মেয়ে দেখুন একটা জামা খুলে আবার বলছে জামা এই জামাটা পরিয়ে দাও। এই যে পরিয়ে দিলাম, এখন চলে যাচ্ছে খেলাধুলা করতে। মেয়েকে তো দুধ খাইয়েই দিয়েছে। আর এখন বাদামগুলো দিয়েছিলাম ছেলেকে, এই যে খেতে কিশমিশ দিয়েছিলাম, এগুলো বক্সের মধ্যে রেখে দিচ্ছি, তুলে রেখে দেবো। ফ্রিজে রেখে দিলে একটু ভালো থাকবে, তাই ভাবছি যে ফ্রিজের মধ্যেই রেখে দেবো। আর এদিকে আজকে আর কোনো কিছু খাওয়ার মতো সময় নেই, যেহেতু ঝটপট করে কাজগুলো করতে হবে। এখন প্রায় 11টা বেজে গেছে। এই যে ব্ল্যাক কফি এখন বানিয়ে নিচ্ছি, আর অন্য কিছু খাবার মতো সময় নেই, খাবো না। কারণ যেহেতু দেরিতে ঘুম থেকে উঠেছি, তাই তো একটু তালগোল বাঁধবেই, তাই না বলুন? কারণ দেরি থেকে ঘুম থেকে উঠলে যে অবস্থা হয় আর কি একজন সংসারের গৃহবধূর। আর সত্যি কীভাবে যা ঘুমিয়ে পড়েছিলাম সেটা কল্পনাও করতে পারলাম না। দেরি করে ঘুম থেকে ওঠার কারণে ভাবছি যে এখনও তো আপনাদের দাদা কিছু নিয়ে আসেনি, ওনাকেও উঠিয়ে দিয়েছি। আর ওনার কিছু কাজ ছিল বাইরেতে, উনি আগে সে কাজগুলো মেটাতে গেছেন, তো তার এখনও চিকেন নিয়ে আসেনি। এখন 11:30টার মতো বাজতে চললো, তাই ভাবলাম আগে ভাতটা বসিয়ে দিই, আর বাকি যে সমস্ত কাজকর্মগুলো আছে সেগুলো সমস্তটাই সব আগে করে নিই। তারপরে উনি আসলে তখন যদি চিকেন নিয়ে আসে, ফোন করেছিলাম একবার, বললো চিকেনই নিয়ে আসবো, তাই ভাবলাম যে চিকেন নিয়ে আসলে চিকেন কষা করব। আর এদিকে পেঁপে আছে ঘরেতে, তাই ভাবলাম যে না পেঁপে ডাল করে নিই। আর এই যে একটু কফিটা ঠান্ডা হওয়ার পর আগে ভাতটা বসিয়ে নিলাম, তারপরে কফিটা নিয়ে নিলাম। আর এদিকে এই যে দেখুন এখন পেঁপেগুলোও কেটে নিয়েছি, কারণ যেহেতু লেট হয়ে গেছে একটু তো কাজগুলো ঝটপট করেই করতে হবে। আর পেঁপের ডাল বানাবো বলে মসুরির ডাল নিয়েছি, ধুয়ে ওর মধ্যে একটু অল্প পরিমাণ জল দিয়েছি, আর কুকারের মধ্যে দিলে প্রেসারে যদি দিই 2টো সিটি হলে ঝটপট করে হয়ে যাবে। পেঁপে কেটে দিয়ে নিয়েছি, হলুদ দিয়েছি, আর সেরকম কিছু দিলাম না, যেরকম লাউ ডাল বানাই ঠিক ওই রকম ধরনের করেই বানাবো। আর এই যে তারই মধ্যে আপনাদের দাদা চিকেন নিয়ে চলে এসেছে, উনি আসেননি, কারোর হাতে পাঠিয়ে দিয়েছে একজনের হাতে। তো ওই চিকেনটা আগে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে, যেহেতু চিকেন কষা করবো তাই পরিমাণটা বেশ অনেকটাই আছে চিকেনের, এই 2.5 কিলোর মতো চিকেন আছে। আর এদিকে আবার দেখুন যেরকম দেরি হয়ে গেছে, ঝটপট করে কাজ করার কথা ভাবছি, আর ওই যে দেখছি, কারণ আগের দিনে তো আর কোনো চিকেন মাটন রান্না করিনি, তাই গরম মশলার দিকে যাইনি, তাই আর গরম মশলাটা শেষ হয়ে গেছিলো কি সেটা আর দেখাও হয়নি। আর এখন দেখছি যে গরম মশলাটা শেষ হয়ে গেছে, তাই ভাবলাম যে না আগে গরম মশলাটা করিনি, ওদিকে চিকেনের জলটা ঝরে যাবে। আর এই যে ডালও হয়ে গেছে, ডালের মধ্যে একটু অল্প পরিমাণ লবণ দিয়ে নিয়েছি, লবণ দিয়ে আর ওদিকে ডাল জল দিয়ে ফুটিয়েও নিলাম। আর এদিকে এই যে পেঁয়াজ কেটে নিয়েছি। আবার দেখুন আজকে রবিবার, যেহেতু রবিবারই আদা রসুনটা বেশিরভাগ করে রাখি, আর মশলাটাও প্রথমে করে নিলাম, কারণ যদি মিক্সি জারটা
ভিজে যায় তাহলে তো আর গরম মশলাটা করা হবে না, তাই আগে মশলাটা করে তারপরে আদা রসুনের পেস্টটা বানাবো। আর ওদিকে ছেলেকে খিদে পেয়েছিল বলে আবার মাঝখানে এখন 12টার মতো বাজতে চললো, তাই ছেলেকে একটু ওয়াটারমেলন কেটে দিলাম, বললাম বাবা এটাই খেয়ে নে। আর মেয়ে তো আজকে খাবার বালাই নেই, কারণ ওর আজ বন্ধুবান্ধবদের সব স্কুল ছুটি আছে, তাদের সঙ্গে খেলাধুলাতেই ব্যস্ত মেয়ে। আর মাঝে মাঝে একবার করে আসছে, মামি চকলেট খাবো, চিপস খাবো, এটাই বলছে। মাঝে মাঝে বকা দিচ্ছে, আবার মাঝে মাঝে কাঁদছে বলে আগে থেকে ওর বাবা কিছু কিছু চিপস বাড়িতে কিনে রেখে দেয়, তো এই একটা করে দিয়ে দিলাম। আর এদিকে দেখুন তাই 1টা বাজে, তাই এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। আর চিকেন কষা হচ্ছে যেহেতু এদিকে চিকেনটা বসিয়ে দিয়েছি। আর এদিকে প্রথমে একটু আদা রসুনের পেস্ট করে নিয়েছিলাম, নিয়ে চিকেনটা বসিয়ে দিয়েছি। আর তারপরে বাকি যে সমস্তগুলো ছিল সেটাই এখন করে নিলাম। কাজকর্মগুলো করে নিয়েছি। ওদিকে যতক্ষণে তরকারি হচ্ছিল ততক্ষণে গিয়ে বিছানাপত্রগুলো ঝাঁটপত্র দিয়ে নিলাম, বিছানাপত্র তুলেও নিলাম। আরও ঘরদোরে যেসব সমস্ত কাজকর্মগুলো ছিল ঘরদোর মুছে মাছে নিলাম। দেখতে মনে হচ্ছে যেন না অল্প সময়ের মধ্যে কাজ হচ্ছে, কিন্তু সংসারের কাজগুলো করতে প্রায় অনেকটাই সময় লাগে। এই যে এখন ডালও ফোড়ন দিয়ে দিলাম, বেশ অনেকটা পেঁয়াজ আর রসুন দিয়ে ডালটা ফোড়ন দিলে ফ্লেভারটা বেশ দারুণ লাগে। আপনারাও এইভাবে বানিয়ে দেখতে পারেন। পেঁপের ডাল গরমের জন্য তো প্রচণ্ড ভালো, পেঁপে ডাল পেট ঠান্ডা রাখবে। লাউয়ের ডাল গরমের জন্য এই সমস্ত ডালগুলোই একটু ভালো। আর এর মধ্যে একটু যদি ডিম ভেজে নিয়ে খেয়ে নেওয়া যায়, আর অন্য কিছু নাও লাগতে পারে, সবজিও অল্প পরিমাণে নিতে পারেন। এই যে এখন গোসল টোসল করে এসে খাওয়া দাওয়া করে নেওয়ার পালা। আর মেয়ে এই যে আমার সঙ্গে খেতে বসেছে দেখুন। আর এই যে এখন বিকাল হয়ে গেছে, তো ভাবছিলাম কি খাবো, কিছু মিষ্টি একটু কিছু খেতে ইচ্ছা করেছিল, তাই এই যে এখন কফি বানিয়ে নিলাম। আর এখন সন্ধেটা কিছু একটুও ভালো লাগছিল না, একটু বাইরে বেরোবার ছিল। আপনাদের দাদা বললো যেতে পারবো না, আমার সময় নেই, তোমাকে একাকেই যেতে হবে। আর আমি এই যে মেয়েকে নিয়ে ঝামেলায় যাবো কী করে, তাই সন্ধেটাই আজ কলঙ্ক দেখছিলাম। একটু কলঙ্ক মানে ওই যে ওয়েব সিরিজ দেখছিলাম, তো দেখতে বেশ দারুণ লাগছিল। কিন্তু ওয়েব সিরিজ দেখলে মনটা আবার একটা খারাপ হয়ে যায়। ওই যে শেষ পর্যায়ে যদি মনে হতো আর একটা এপিসোড থাকতো বেশ ভালো হতো। আর এই যে আপনাদের দাদা সন্ধ্যা হয়ে গেছে, এখন রাত প্রায় 8টা বাজে। কলঙ্ক দেখিয়েই তো সময়টা কাটিয়ে দিলাম সন্ধ্যেটা। আর এই যে মাছ নিয়ে এসেছে, ওগুলো ফ্রিজে রেখে দিচ্ছে। আর দেখুন কতটা রক্তগুলো এখন পরিষ্কার করে নেবো। আর এই যে একটা পেঁপে আর কিছু ঝিঙে নিয়ে এসেছে, তো ভাবছি কালকে ঝিঙে দিয়ে পেঁপে দিয়ে ঝোল করব পাতলা আলু দিয়ে। আর মাছগুলো এখন ফ্রিজে রেখে দিলাম। আলুও নিয়ে এসেছে, ওগুলোও সব তুলে নেব। আর হ্যাঁ, যেসব বন্ধুরা আমার চ্যানেলের ভিডিওটি প্রতিদিন দেখছেন, কেমন লাগছেন আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন আছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যেসব বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার ব্লগটি কেমন লাগছে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন, তো আমার ভালো লাগবে। আর এই যে টমেটো নিয়ে এসেছে দেখুন, যে আগে থেকে অলরেডি অনেকটাই সবজি আছে, তাই ভাবছি কোথায় রাখবো। ওই একটু জায়গা খালি করেছি, করে ওর মধ্যে রেখে দিচ্ছি। 2-1 দিনের মধ্যে যেহেতু সব ফ্রিজটা খালি হয়েই আসবে, যেহেতু খুব একটা সবজি নিয়ে আসতে বারণ করেছি, যেগুলো আছে আগে ওইগুলোই শেষ করব, তাই নিয়ে আসতেও বারণ করেছিলাম। আর এদিকে আলুগুলো সব সমস্ত উঠিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন ফুচকা নিয়ে এসেছে ছেলে, সাথে গিয়েছিল, বলেছিল ফুচকা নিয়ে এসেছে। তো এইগুলো ছেলে যখন বিকালের দিকে স্কুল থেকে আসে তখন ভেজে দেবো, দিলে ও খেয়ে নেবে। আর এই আলু নিয়ে এসেছে, আলুগুলো এখন চটপট করে তুলে নিচ্ছি। আর ওদিকে রাত্রে সেরকম কিছু করছি না, খালি আলু সিদ্ধ করে নেবো, আলু ভর্তাই বানাবো। আর এই যে এখন সমস্ত সবটাই গুছিয়ে উঠিয়ে রেখে দিলাম। আর আলু সিদ্ধও এখন বসিয়ে দিলাম। এখন ঘড়িতে প্রায় রাত 10টা বাজে। আর একটু চিকেন আছে, সেটাই গরম করে নিচ্ছি। আর অন্য কিছু করব না ভাবছি, অন্য কিছু না, এই চিকেন 1 পিস করে নেবে। আর এই যে ভাত অলরেডি অনেকটাই বেঁচেছিল, তাই গ্যাসের চুলাতে অল্প পরিমাণে ভাত বসিয়ে দিয়েছিলাম। আর এই যে ছেলে মেয়ের জন্য বিরিয়ানি নিয়ে এসেছে, আমিও ভাবছি একটু খাবো। অন্য কিছু যেহেতু সন্ধ্যাবেলা খাওয়া হয়নি, বিরিয়ানি নিয়ে এসেছে, এখন ওদেরকে খেতে দিয়ে দেবো। আর এদিকে রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়েই এসেছে। ভিডিওটি ভালো লাগলে
একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে জিরা দিয়েও বানিয়ে নিয়েছি। দেখা হবে পরের একটি ব্লগে। আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।